আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে বাইকের কিছু রিভিউ করে দেখাবো। যারা বাইক কিনতে চাচ্ছেন সেকেন্ড হ্যান্ড বাইক, শুধুমাত্র তাদের জন্য। তো চলুন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এবং একটি পুরাতন বাইক কিনতে হলে আপনাদের কি কি পেপারস লাগে, বাইকের কোন জিনিসগুলো প্রধানত দেখতে হয়, তারপরে আপনারা একটি বাইককে কেনার জন্য পছন্দ করবেন। তো বাইকের 5টি জিনিস আমি আপনাদেরকে আজকে রিভিউ করে দেখাবো, যে বাইকের 5টি জিনিস দেখলে একটি ফ্রেশ কন্ডিশনে পুরাতন বাইক আপনি ক্রয় করতে পারবেন। চলুন বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং একটি বাইক, যারা পুরাতন বাইক কিনতে চাচ্ছেন, ইনশাল্লাহ আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা পুরাতন বাইকের কেনার আগে যেগুলো 5টি জিনিস আপনারা দেখে বাইকগুলো ক্রয় করবেন, সেগুলো টপিকস আমি এই ভিডিওতে বলবো। কেন তো ভিউয়ার্স, আপনারা যারা পুরাতন বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। আপনারা পুরাতন বাইক কিনতে গেলে আপনারা কোন জিনিসগুলো দেখে আপনারা বাইকগুলো ক্রয় করবেন, তো এই টপিকস নিয়ে আমি আজকে আপনাদেরকে একটি বাইক, পুরাতন সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে আপনারা কি কি দেখতে হয় আপনাদেরকে আমি এখন আপনাদেরকে রিভিউ করে দেখাবো। তো একটি বাইক প্রথমে কিনতে গেলে সেই বাইকটি সম্পূর্ণ আউটফিল, আউটফিল কি বলা হয়, যে একটি বাইকের গঠনমূলক, যেমন পুরো ফিগার, এই ফিগারটা কেমন আছে। যদি বাইকটি পুরাতন হয়, যদি 24-25 বা 3-4 বছর চালাইছে, এমনও যদি হয়, সেই বাইকটি যদি খুবই কম পরিমাণ চালানো হয়, তাহলে কিন্তু সেই বাইকটি কিন্তু অনেক সুন্দরভাবে দেখানো যায়, মানে সুন্দরভাবে থাকে। তো এখন কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশে যতগুলো সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আছে, সেগুলো শোরুমে আপনার এমন, মানে ওই যে পালিশ করে পুরাতন বাইককে একদম নতুন শোরুম কন্ডিশন করে রাখে। তো এইগুলো থেকে আপনি কিভাবে চিনবেন যে একটা বাইক বেশি চালানো হয়েছে? আর ম্যাক্সিমাম জায়গায় পুরাতন সেকেন্ড হ্যান্ড বাইকের কিন্তু আপনারা দেখবেন মিটার, কিলোমিটার যেটা আছে সেই কিলোমিটার কিন্তু চেঞ্জ করা থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে প্রপারলি ভাবে একটি বাইকে কত কিলোমিটার চলছে। তো প্রথমে আপনাদেরকে সবচেয়ে দুটা জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে। সেই জিনিসটা হচ্ছে, প্রথমে আপনারা চাকাটা লক্ষ্য করবেন, চাকা দেখবেন। যদি দেখেন একটি বাইকের আহ, চাকা চেঞ্জ করা, তাহলে মনে করবেন একটি বাইকের চাকা কখন চেঞ্জ করতে হয়, যখন একটি বাইক 25 থেকে 30 হাজার কিলোমিটার চলে, তখনই কিন্তু একটি বাইকের চাকা চেঞ্জ করতে হয়। তাছাড়া কিন্তু অন্যথায় চাকা চেঞ্জ করতে হয় না। কিংবা একটি বাইক যদি 2 বছর রান করছে, রান করার পরেও বাইকটি চাকা কোনো প্রকার চেঞ্জ করা হয় নাই, বাইকটি কিন্তু খুবই অল্প পরিমাণ চালানো, 4-5 হাজার কিলোমিটার, এটা কিন্তু স্বাভাবিক। কারণ প্রত্যেক মানুষ কিন্তু একইভাবে বাইক চালাতে পারে না। একটা সরকারি চাকরিজীবী, সে সারাদিন অফিস করতেই তার সময় যায়, উনি শুক্রবার বা ওনার সাপ্তাহিক ছুটি ছাড়া উনি বাইকগুলো চালাতে পারে না। তো তেমনি একটি একটি যদি মার্কেট অফিসার প্রতিদিন তার রান আপ করতে লাগে 100 থেকে 150 কিলোমিটার সে রান আপ করে, তার সাথে কি সরকারি অফিসারের কোনো বাইকে চালানোর কোনো মিল থাকে? কখনোই না। তো আপনারা বাইকে যদি কখনো ক্রয় করতে চান, অবশ্যই মানে বাইকের বয়স দেখবেন না, আপনারা বাইকের চালান এবং বাইকের সম্পূর্ণ আউটফিলটা আপনারা দেখবেন। তেমনি আপনাদেরকে বলি, প্রথমত আপনাদের বলছি আপনাদেরকে যে চাকা দেখবেন। যদি অল্প কিলোমিটার চালানো হয়, চাকা দেখলে আপনারা বুঝতে পারবেন। চাকার বিট গুলো যদি না কাটা হয়, চাকার বিট গুলো যদি অক্ষত অবস্থা থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেই বাইকটি খুবই কম পরিমাণে চালানো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটি, সেই জিনিসটা আমি আপনাদেরকে বলবো, একটি বাইকের কিনতে গেলে আপনারা প্রথমে ইঞ্জিন কন্ডিশনটা দেখবেন। ইঞ্জিন কন্ডিশনে এই যে এইগুলো যে ইঞ্জিন খোলা আছে কিনা, তখন আপনারা একটা বাইক যদি প্রপারলি কিনতে চান সেকেন্ড হ্যান্ড বাইকে, এটা কিন্তু অপরিষ্কার, অপরিষ্কার সত্ত্বেও কিন্তু এই বাইকটি দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ইঞ্জিন খোলা হয় নাই। তো আপনারা যদি কখনো শোরুমে যান, ইনশাল্লাহ আপনারা প্রথমে দেখবেন যে ওই বাইকটির ইঞ্জিন খোলা হয়েছে কিনা, বা সাইডে কোনো কাজ করা হয়েছে কিনা, বা একটি বাইকে দুর্ঘটনা হয়েছে কিনা। সেইগুলো কিন্তু বাইকে একটা কথাই আছে, মানে যে বাইকটি যে বাইকটি আপনার ভালো ফ্রেশ, সেকে সবসময় ভালোই বলতে হবে। আর যে বাইকটি আপনার একটু খুঁত আছে, সেই বাইকটি কিন্তু খুঁতই বলতে হবে। কিন্তু খুঁতটা আপনাকে আপনার তীব্র জ্ঞান
বুদ্ধিমত্তা দিয়ে আপনাকে বুঝতে হবে। তো তেমনি আপনারা যে এইগুলো জিনিস সবসময় ইঞ্জিন কন্ডিশন, চাকা, আর সবচেয়ে মানে একটি বাইক বেশি চালানোর প্রথম টেকনিক যে বাইকটি আপনারা ধরতে পারবেন সেই বাইকটি হলো এই যে ডিস্ক ব্রেক যদি কখনো থাকে, আপনারা এই যে হাতের আঙ্গুল দিয়ে এইভাবে নাড়বেন, এইভাবে নাড়লেই বুঝতে পারবেন এই যে একটা বিট, এই বিটটা কিন্তু সবসময় আপনার যে ক্ষয় হইতে হইতে এইটুকু ক্ষয় হয়, কখনো এই যে মাথাতে কখনো বাইকটি ক্ষয় হবে না। তো একটি বাইক, পুরাতন বাইক কিনতে গেলে এভাবে ডিস্কে হাত দিবেন, তখনই বুঝতে পারবেন বেশি পরিমাণ ক্ষয় হলে এই বাইকটি ডিস্ক কখন ক্ষয় হয়। যদি 15,000, 20,000, 30,000 কিলোমিটার যদি একটি বাইক চলে, তখনই কিন্তু এই বাইকটি ক্ষয় হবে, প্লাস এই সাইডে একটা আলের মতো তৈরি হবে, দাগ সিস্টেম তৈরি হবে। তখনই আপনারা বুঝবেন, এইভাবে হাতের নাড়াগুলো দিয়ে নাড়া দিলে বুঝতে পারবেন যে এই বাইকটি বেশি পরিমাণে চালানো। তো ভিউয়ার্স, এইগুলো আপনারা দেখলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটি পুরাতন বাইক কিনতে গেলে আপনাদেরকে কিছু পেপারস, যেমন আপনাদেরকে বলি, একটি বাইকে যদি নাম্বার করা থাকে তখন আপনারা বাইকের দুটা জিনিস, যেমন এই যে স্মার্ট কার্ড, এখন তো বর্তমান ডিজিটাল নাম্বার প্লেট হয়, তেমনি স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন, এবং যে এই বাইকটির মূল মালিক তার থেকে একটা ভোটার আইডি কার্ড নেবেন, এক কপি ছবি নেবেন, পারলে একটা স্ট্যাম্প করে নেবেন, এবিটেবিটের মাধ্যমে বাইকগুলো স্ট্যাম্প করে নেবেন, তাহলে ভবিষ্যতে আপনার রিস্ক মুক্ত থাকবেন না। আর যদি কখনো শোরুম পেপারস কখনো যদি বাইকগুলো ক্রয় করতে চান, তাহলে একটি বাইকের যে 22 পৃষ্ঠার একটা ফর্ম থাকে, মানে শোরুম পেপারস থাকে, সেই শোরুম পেপারসটি আপনি মালিকানা চেঞ্জ করে নিয়ে আপনার নামে করে নেবেন, তাহলে যে মালিকটা আপনি হয়ে যাবেন। তখন আর আপনাকে কেউ বলতে পারবে না যে এই বাইকটি চুরি হয়েছে বা এই বাইকটি আমার নয়। তখন আপনি যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনে থাকেন শোরুম পেপারসে, তাহলে অবশ্যই সেই বাইকটি কিন্তু আপনারা নাম পরিবর্তন করে নেবেন বা অনারশিপ চেঞ্জ করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা আমাদের 5টি টপিকস কিন্তু আপনারা একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে আপনারা যে 5টি টপিকস এর কথা বলছিলাম এতক্ষণ অব্দি, আপনারা এই যারা ভিডিওটা দেখছেন, ইনশাল্লাহ যারা বাইক সম্পর্কে কিছুই বোঝেন না তারা কিন্তু এই ভিডিওতে আপনারা বুঝে গিয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা সবচেয়ে বড় কথা মানে বুদ্ধিমত্তার কথা সেটা হচ্ছে, আপনারা যদি কখনো বাইক কিনতে যান, সবসময় যে বাইকগুলো যাই বোঝে, মানে বাইকের কন্ডিশন এবং সবকিছু বোঝে, তাকে নিয়ে বাইকগুলো ক্রয় করতে যাবেন। হুদাই ভাব দেখে 10-5 জন বন্ধু বান্ধব নিয়ে কখনো বাইকগুলো ক্রয় করতে যাবেন না, কারণ ও ও আপনি নিজেও বোঝেন না, প্লাস আপনার বন্ধু বান্ধবও বাইকের সম্পর্কে কিছু বোঝে না। তো এমনই যে দক্ষ মেকার পারলে একটা মেকারকে সাথে নিয়ে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে যে বাইকগুলো ক্রয় করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটি বাইক ক্রয় করতে গেলে সবসময় আপনি চালা এবং আরেকটা জিনিস আমি যেগুলো বলছি এইগুলোর সাথে যদি মিল পান, তাহলে সেইগুলো আপনারা দেখে শুনে আপনারা কিনবেন। আর সুদীপ ভাই একটু পিছিয়ে যান। আহ, আর আপনারা বাইকগুলো সবসময় যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন, অবশ্যই আপনারা একটু চালিয়ে দেখবেন, একটু চালিয়ে দেখবেন যে চালিয়ে যদি টান টান সবকিছু যদি ঠিক থাকে, বা কোনো দেখি গাড়িটা টান নিচ্ছে কিনা, বা কোনো দেখি ভাঙ্গা আছে কিনা, এইগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমি মনে করব যে একটি সেকেন্ড হ্যান্ড বাইক সব সম্পূর্ণ ফ্রেশ। তো ভিউয়ার্স, আমাদের এই যারা এতক্ষণ অব্দি ভিডিওটা দেখলেন, সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং নিত্য নতুন বাইক রিলেটিভ, পুরাতন সেকেন্ড হ্যান্ড বাইকের রিলেটিভ যতগুলো ভিডিও আমাদের এই পেজে দেখতে পারবেন, এবং বগুড়া জেলার বিভিন্ন শোরুমে যারা ভিডিও মানে বাইকের রিভিউ, সেকেন্ড হ্যান্ড বাইকের রিভিউ ভিডিও নিতে চাচ্ছেন, অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রতিষ্ঠানকে আমরা প্রমোট করে দেব। আপনার প্রতিষ্ঠানকে আপনাদের বাইকের যতগুলো বাইক রয়েছে আমরা ভিডিও করে দর্শকদের মাঝে আপনাদের বিক্রি ওয়ে করে দেব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।